বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিটি গাড়ির ভিতর একটি 2 হুইলার 4 হুইলার বা কমার্শিয়াল যে কোনো গাড়ির ভিতরে ব্যাটারি একটা গাড়ির একটা ইম্পর্টেন্ট অংশ হয়ে উঠেছে। গাড়ি যত উন্নত হয়েছে, যত আমাদের স্টেজেস আপডেটেড হয়েছে, তত আমাদের কি হয়েছে, এই ব্যাটারির ইলেকট্রিসিটির ডিমান্ড বেড়েছে গাড়ির ভিতরে। তো গাড়ির ভিতরে বিভিন্ন প্রকারের যে ডিসি ইলেকট্রিসিটি সাপ্লাই, যেটা আমাদের প্রত্যেকটা সেন্সার, অ্যাকচুয়েটার, কন্ট্রোল মডিউল, হেডলাইট, টেল লাইট, ব্রেক, অ্যাকচুয়েটার, যে কোনো জিনিসকে ইলেকট্রিক্যালি সাপোর্ট দিচ্ছে আমাদের এই ব্যাটারি। তো আমাদের বর্তমানে যে সমস্ত আইসি ইঞ্জিনযুক্ত যে সমস্ত গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়িতে আমাদের যে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, সেটাই ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। সেই লেড অ্যাসিড ব্যাটারির বিভিন্ন অংশ এবং এই ব্যাটারির কিছু ফাংশনস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মন দিয়ে বিষয়গুলি দেখো, আশা করি তোমাদের এই ইনফরমেশন উপকারে লাগবে। তো প্রথমে দেখো, একটা ব্যাটারি তোমরা যখন দেখবে, একটা ব্যাটারি এরকম একটা দেখতে ব্যাটারি হবে। এই ব্যাটারি মেনলি একটা ডিসি কারেন্টকে স্টোর করে রাখে এই ব্যাটারি। তো এই ব্যাটারির ভিতরে লেড অ্যাসিড বলছি, সুতরাং এখানে লেড এবং অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। এখানে অ্যাসিড ব্যবহার করার অর্থ হচ্ছে এই অ্যাসিডটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। যে ইলেকট্রোলাইট আমাদের এই প্লেটের মধ্যে থাকা এই লেড এবং লেড পার অক্সাইডকে বিভিন্ন কেমিক্যালসের সাহায্যে রিঅ্যাকশন করে ইলেকট্রনগুলোকে স্টোর করে রাখছে। তো এখানে H2SO4 হিসেবে যেটা আমরা ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোলাইট, তার জন্য আমরা লেড অ্যাসিড বলছি। আচ্ছা, তো ব্যাটারির ক্ষেত্রে প্রথমেই দেখো আমরা যেটা বেসিক ইনফরমেশন দেবো, তো ব্যাটারির ক্ষেত্রে এর দুটি পোল নির্দিষ্ট করা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমাদের পজিটিভ নেগেটিভ চিহ্ন কি করে? তো আমাদের দেখো, পজিটিভ পোলের ক্ষেত্রে পজিটিভ সাইন্স এবং নেগেটিভ পোলের ক্ষেত্রে নেগেটিভ সাইন আছে। তো যখন আমরা এই ব্যাটারি কানেক্টার কানেক্ট করবো, পজিটিভ এবং নেগেটিভ যদি অপোজিট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বা ব্যাটারির সাথে লাগোয়া যে ইলেকট্রিক্যাল সার্কিট, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো কোনো কারণবশত তোমার কোনো ব্যাটারি এই পজিটিভ এবং নেগেটিভ এই অংশটা যদি বোঝা না যায়, তবুও আমাদের বুঝতে পারবো। তাহলে তুমি এখানে দেখলে বুঝতে পারবে, দেখো ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল, তার যে ক্রস সেকশনাল ডায়ামিটার এবং নেগেটিভ টার্মিনালের ডায়ামিটার কিন্তু দেখো ডিফারেন্স হয়েছে। পজিটিভটা যেহেতু আমাদের যে সমস্ত ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে পজিটিভ দিয়ে কারেন্টে বেরোয় এবং নেগেটিভটা গ্রাউন্ড করা থাকে, তো সহজে বোঝার জন্যই পজিটিভের যে ট্যাপার টার্মিনাল, সেটা কিন্তু একটু সাইজে মোটা এবং এটা একটু ছোট। এটা দেখো কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ ভাগ করতে পারবো। নেক্সট হচ্ছে ব্যাটারির ভিতরে আমাদের এখানে আমাদের 6 সেল ব্যাটারি, 6টা সেল ব্যাটারি ব্যবহার করা আছে। 1 2 3 4 5 6, এখানে 6টা সেল রয়েছে। আমাদের ধরা হয় একটা সেলের ভিতরে মিনিমাম 2.2 ভোল্ট করে থাকে, অর্থাৎ এই গাড়িটির ভিতরে 12 পয়েন্ট সামথিং ভোল্টেজ থাকে। ব্যাটারিটা যখন ফুল চার্জ থাকবে, এটা আমাদের যদি পেট্রোল গাড়ির ব্যাটারি হয় একটু, সেক্ষেত্রে আমাদের ব্যাটারিতে 12.59 অব্দি ভোল্টেজ যাবে। এবং যদি সেটা ডিজেল ইঞ্জিন গাড়ি চালানোর জন্য যে ব্যাটারিগুলো একটু হাই আরপি ব্যবহার করা হয়, ডিজেল ইঞ্জিনকে ক্লাইম করার জন্য, সেগুলো একটু হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রায় 14 ভোল্ট অর্থাৎ 14 ভোল্ট অব্দিও কিন্তু থাকতে পারে। তো এবার দেখো, এই ব্যাটারির ভিতরে আমরা যদি সেল কানেক্টরগুলোকে খুলি, তাহলে সেল কানেক্টরগুলোকে খুললে আমরা ব্যাটারি সেল কানেক্টরগুলোকে খুলি, তাহলে আমরা বুঝতে পারবো এই সেল ফিলার ক্যাপগুলোকে, এই সেল ফিলার ক্যাপগুলো খুললে বুঝতে পারবো এর ভিতরে আমাদের অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড যে নির্দিষ্ট একটা লেভেল আছে, তাহলে দেখলে বুঝতে পারবো। দেখো, এই যে স্লটটা রয়েছে, এই স্লটটা অবধি ম্যাক্সিমাম রাখতে হবে, এর উপরে রাখলে কিন্তু হবে না। যখন ব্যাটারিটা চার্জ বা ডিসচার্জ হবে, অটোমেটিক এই সেল ফিলার ক্যাপ অটোমেটিক ফুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই লেন্থটা দেখে এই যে পয়েন্টটাকে দেখে আমাকে ব্যাটারির মধ্যে যদি ডিস্টিল ওয়াটার ভরা হয়, সেটা ভরতে হবে। তো এইটার ক্ষেত্রে যদি সেল ফিলার ক্যাপ যদি অতিরিক্ত ডিস্টিল ওয়াটার ঢুকে যায়, তো সেক্ষেত্রে যদি কোনো কারণবশত ব্যাটারির কোনো ফেলিয়ার না হয়, তার জন্য ব্যাটারিতে ড্রেনেজ পাইপ দেওয়া আছে। দেখো, এইদিকে একটা ড্রেনেজ লাইন দেওয়া আছে, এইদিকে একটা ড্রেনেজ লাইন দেওয়া আছে। সেক্ষেত্রে ব্যাটারি চার্জিং এর সময় ব্যাটারি যদি অতিরিক্ত কোনো হিট আপ না হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এগুলোকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট, যদি আমরা একটা ব্যাটারির সেলের ভিতরে কি কি থাকে দেখি, তাহলে আমরা একটা ব্যাটারি সেল দেখাচ্ছি। তো ব্যাটারির ভিতরে দেখো, এই সেলের ভিতরে আমাদের কিছু পজিটিভ প্লেটস এবং নেগেটিভ প্লেটস রয়েছে। তাহলে আমাদের স্বভাবতই দেখো, এই দিকের যে প্লেটটা দেখছো, এটা হচ্ছে একটা পজিটিভ প্লেট, এবং তারপরে যে প্লেটটি দেখতে পাবে সেটা হচ্ছে নেগেটিভ প্লেট। পজিটিভ এবং নেগেটিভ প্লেটের মাঝখানে একটা সেপারেটর কাজ করে। তুমি এখানে দেখো, বুঝতে পারবে এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এখানে সেপারেটর, দেন পজিটিভ প্লেট। এইভাবে কতকগুলি নেগেটিভ প্লেটগুলোকে এক জায়গায় করে সিরিজে একটা নেগেটিভ টার্মিনাল, এবং কতগুলি পজিটিভ প্লেটগুলোকে এক জায়গায় করে পজিটিভ টার্মিনাল। এইরকম আরো 6টা সেল, এরকম 1টা 2টো 3টে 4টে 5টা এবং এই 6টা সেল মিলে কিন্তু আমাদের একটা 12 ভোল্ট ব্যাটারি তৈরি হয়। একটা সেলের সাথে দেখো কানেক্ট করা আছে, যার সাহায্যে এইগুলিকে আমরা বলছি সেল কানেক্টর। দেখো,
এই সেলটার সাথে এই সেলটার কানেক্টেড করা আছে, তাহলে এটা নেগেটিভের সাথে এটা পজিটিভ, এটা নেগেটিভের সাথে এটা পজিটিভ, অর্থাৎ একটা সেলের সাথে একটা সেল আমাদের এইভাবে লাগানো আছে, সিরিজে কানেক্টেড করা আছে। প্রত্যেকটা সেল একটা সিরিজের সঙ্গে একটা সেল সিরিজে কানেক্ট করা আছে। কিন্তু যখন আমরা এই প্লেটগুলোকে দেখছি, আমরা যখন এই প্লেটগুলোকে দেখছি, এই প্লেটগুলো দেখো সব নেগেটিভ গুলো এক জায়গায় এবং সব পজিটিভ গুলো এক জায়গায়, অর্থাৎ এক একটা প্লেট তার নিজের মধ্যে প্যারালালি কানেক্টেড আছে। তাহলে একটা সেলের নির্দিষ্ট প্লেটগুলি প্যারালালি কানেক্টেড এবং সেই সেলগুলো নিজেদের মধ্যে আমাদের সিরিজে কানেক্টেড। এইভাবে একটি ব্যাটারি বিভিন্ন রকম অংশ, এইভাবে ব্যাটারির বিভিন্ন অংশকে আমরা চিনতে পারি। এই ব্যাটারির ভিতরে ইলেকট্রোলাইট হিসেবে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে, যে সালফিউরিক অ্যাসিড এই লেডগুলোকে রিঅ্যাকশনস করে আমাদের ইলেকট্রিসিটিকে আমাদের ধরে রাখছে। তো আমাদের দেখতে হবে এই সেল যে সেলে আছে, এই সেলের উপরে আমাদের স্পঞ্জি লেডের একটা লেয়ার দেওয়া থাকে। এই স্পঞ্জি লেডের অর্থাৎ এই লেডগুলো একটি গ্রিড স্ট্রাকচার। আমরা যদি লেডটা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো লেডের একটা গ্রিড রয়েছে এবং স্পঞ্জি লেড অর্থাৎ একদম খুব নরম টাইপস অফ লেড, স্পঞ্জি লেড এক টাইপের মেটাল, যে লেডের একটা প্রলেপ কিন্তু দেওয়া থাকে। দীর্ঘদিন চলার পরে যখন আস্তে আস্তে ব্যাটারিটা ইউজ করার পরে চার্জ ডিসচার্জ হওয়ার পর কিন্তু এই সেল ফিলার, এই যে সেলগুলো, এই গ্রিডগুলো আছে, এই যে গ্রিডগুলো আছে, এই গ্রিডগুলো কিন্তু আর এই প্রপার লেডগুলো আর থাকে না, আস্তে আস্তে এগুলো সব নষ্ট হয়ে গলে পড়ে যায়। তখন হতে পারে কি, এই গলে যখন এই সেল এটা যখন নিচে পড়ে যাবে, এই সেল আমার যখন গলে নিচে পড়ে যাবে তখন এই পজিটিভ এবং এই নেগেটিভ নিচের দিক দিয়ে কানেক্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তখন যেটাকে আমরা সেলের শর্ট সার্কিট বলি, ইন্টারনাল শর্ট সার্কিট।